বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার নিয়ে আন্দোলনে হতাহতদের পরিবার, প্রশাসন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছেন। ধারাবাহিক কর্মসূচির পঞ্চম দিনে টাঙ্গাইল, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করেন তারা। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মতবিনিময় সভা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকার দেশের প্রত্যেকটি মানুষকে স্বৈরাচার বানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের তিনি বলেন, আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীদের হাতে থাকবে। এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে। কক্সবাজার পাবলিক হলে ছাত্র জনতার সাথে আলোচনা সভা করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আন্দোলনের মতো জনগণের অধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার কথা বলেন তিনি। এছাড়া দেশের প্রশ্নে একযোগে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। যে দুর্নীতি রয়েছে, চাঁদাবাজি রয়েছে, টেন্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের ছাত্র নাগরিকের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। ছাত্র জনতা একসঙ্গে দেশের জন্য কাজ করলে অভ্যুত্থান অর্থপূর্ণ হবে বলে মনে করেন শহীদ পরিবারের সদস্যরা। লিওন মীর, বৈশাখী সংবাদ।